নমস্কার বন্ধুরা, রিতাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বলবো শনি জয়ন্তীতে আপনারা কি করবেন, কি করবেন না এবং কোন জিনিস দান করবেন এবং কীভাবেই বা শনির সাড়ে সাতির কুপ্রভাব থেকে মুক্তি পাবেন। তার আগে চলুন জেনে নিই শনি জয়ন্তীর মাহাত্ম্য কী। শনিদেব হলেন কর্মফলের দেবতা। আপনার জন্মছকে যদি শনির দশা চলে বা শনি যদি দুর্বল স্থানে থাকে, তাহলে শনি জয়ন্তীতে আপনি উপবাস রাখতে পারেন। আর এই শনি জয়ন্তীতে আপনি যেটা করবেন, দান ধ্যান এগুলো কিন্তু করতে পারেন। তার আগে চলুন আপনাদের জানিয়ে দিই শনি জয়ন্তী কবে কখন লাগবে। বৈদিক ক্যালেন্ডার অনুসারে এই বছর শনি জয়ন্তী পালিত হবে আগামী 6 জুন 2024 বৃহস্পতিবার। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি শুরু হবে আগামী 5 জুন 2024 বুধবার রাত 7:54 থেকে। আর অমাবস্যা থাকবে 6 জুন বিকেল 6:07 পর্যন্ত। উদয়া তিথি অনুসারে জ্যৈষ্ঠ অমাবস্যা ও শনি জয়ন্তী পালিত হবে আগামী 6 জুন। এই শনি জয়ন্তীতে থাকবে ধৃতিযোগ ও রোহিণী নক্ষত্র। 6 জুন সকাল থেকে রাত 10:09 পর্যন্ত থাকবে ধৃতিযোগের প্রভাব। এরপর শুরু হবে শূলযোগ। সেদিন সকাল থেকে রাত 8:16 পর্যন্ত থাকবে রোহিণী নক্ষত্র এবং তারপর থাকবে মৃগশিরা নক্ষত্র। শনি জয়ন্তীতে আপনি শনিদেবের আরাধনা করতে চাইলে 6 জুন সকালে 6:09 থেকে সকাল 9:17 মধ্যে তা করে ফেলবেন। সেদিন অভিজিৎ মুহূর্ত থাকবে সকাল 11:52 থেকে বেলা 12:48 পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ করে নিতে পারেন। এই জ্যৈষ্ঠ অমাবস্যায় সব রীতি নিয়ম আচার মেনে যদি শনি মহারাজের আরাধনা আপনারা করতে পারেন, তাহলে তার কৃপা অবশ্যই লাভ করবেন। আর জেনে নেবেন যে কি কি দান করতে হবে এবং কি কি দান করলে আপনারা সাড়ে সাতির থেকে মুক্তি পাবেন। বন্ধুরা, এই শনি জয়ন্তীতে আপনারা কালো তিল দান করতে পারেন, অথবা কালো তিল গঙ্গার জলের সাথে মিশিয়ে শিবের অভিষেক করান। দেখবেন যে আপনারা শনির সাড়ে সাতি থেকে অনেকটা মুক্তি পাবেন। এই শনি জয়ন্তীর দিনকে আপনি করতে পারেন শ্রীকৃষ্ণের আরাধনা। শ্রীকৃষ্ণকে বাঁশি এবং ময়ূরের পালক দিয়ে যদি পুজো করতে পারেন, তাহলে কিন্তু অনেক বেশি আপনারা উপকার পাবেন এবং শনির সাড়ে সাতি ঢাইয়া থেকেও অনেকটা মুক্তি পাবেন। আর বন্ধুরা, এই দিন আপনারা উপবাস থাকবেন। উপবাস থাকলে বেশি ভালো হবে। আর এই দিনকে সর্ষের তেল, কালো তিল, নীল অপরাজিতা ফুল, লবণ, স্বামী পাতা, কালো কাপড়, কালো ডাল নিবেদন করবেন শনির আরাধনা উদ্দেশ্যে। এবং শনিদেবকে খুশি করতে এদিন অবশ্যই শনি চালিসা পাঠ করবেন এবং শনি স্তোত্রটাও পাঠ করবেন। চাইলে এদিন শনি মন্ত্রও কিন্তু আপনারা জপ করতে পারেন। দেখুন বন্ধুরা, জ্যৈষ্ঠা কৃষ্ণা অমাবস্যা তিথিতে কিন্তু শনি জয়ন্তী পালিত হয়। এই ঘোর অমাবস্যাতেই জন্ম হয়েছিল শনি ঠাকুরের। সেই কারণে অমাবস্যা তিথির সঙ্গে শনি দেবতার বিশেষ যোগ রয়েছে। শনি দেবতার বাবা হলেন সূর্যদেব এবং মা হলেন ছায়া। তার বোনের নাম ভদ্রা। শনি হলেন কর্মফলের দেবতা এবং ন্যায়ের দেবতা। স্বয়ং মহাদেব তাকে কর্মফলের দেবতার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছেন। কেউ খারাপ কাজ করলে তাকে শাস্তি দেন শনি, আবার ভালো কাজ করলেও কিন্তু তার ভালো ফল দেন। শনি সাড়ে সাতি ও ধাইয়া দশায় জাতকরা কিন্তু নানা সংকটের মধ্যে পড়েন। তো সেই সংকট দূর করতে আপনারা কিন্তু এই শনি জয়ন্তী একেবারেই মিস করবেন না। এই দিন আপনারা ভালোভাবে শনিদেবের আরাধনা করুন। এই শনি সাড়ে সাতি চলাকালীন কিন্তু মানসিক অবসাদ
থাকে আর নানা রকম বিপদ আসতে থাকে, অনেক কাজ হয় না। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু ভয় পাবেন না। শনিদেব সবসময় ন্যায়ের দেবতা, উনি ন্যায়ই করেন। আপনারা ভালো কাজ করুন, ভালো দান ধ্যান করুন, অন্ধ আতুরকে সেবা করুন, দেখবেন যে উনি অনেক বেশি খুশি হবেন। এবং বয়স্ক মানুষদেরকে অবহেলা করবেন না, বয়স্ক মানুষদের সেবা করুন, দেখবেন যে আপনারা অনেক বেশি ভালো থাকবেন। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আর একটা কথা, হনুমান চালিসা পাঠ করতে কিন্তু ভুলবেন না। প্রত্যেক দিন আপনারা হনুমান চালিসা পাঠ করুন, দেখবেন শনির দশা থেকে, শনির ধাইয়া থেকে একেবারেই মুক্তি পেয়ে যাবেন, অনেক বেশি ভালো থাকবেন। তাই শনি জয়ন্তীতে আপনারা কিন্তু বিশেষ বিশেষ দান করুন এবং বিশেষভাবে শনি ঠাকুরের পুজো করুন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভিডিওটি শেয়ার করবেন সবার উদ্দেশ্যে।